লুচি একবারের জন্যও ফোলে না বা কড়কড়েও হয় না, বা করার পরে অনেকক্ষণ থাকলে লুচিগুলো একেবারের জন্য নেতিয়ে যায়, শক্ত হয়ে যায়। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে একবার লুচি করে দেখুন, যেমন ফুলবে তেমন ক্রিস্পিও হবে এবং যখনই খাবেন না কেন ততক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এখানে আমি 2 কাপের মতন ময়দা, হাফ কাপের মতন সুজি, কিছুটা নুন, কিছুটা চিনি ও সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি। ময়দা আর সুজির রেশিওটা ঠিক করে রাখবেন। এবারে শুকনো অবস্থায় ময়ানটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে লুচিটাকে একটু নরম করে প্রথমে মাখিয়ে নিতে হবে। ওই নরম করে মাখানোর মাধ্যমে একেবারে শক্ত করে নিতে হবে। এবারে মাখানো হয়ে গেলে ওটাকে উপরে একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকা খুলে আবারও ময়দাটাকে ভালো করে ঠেসে নেব। কতটা ফুলে গেছে দেখুন তো, সুজি দেওয়ার জন্য। এবারে ভালো করে মাখা হয়ে গেলে আমি লেচি কেটে নেব। এবারে একটা একটা করে আমি বেলতে থাকবো। গোল গোল করে বেলা হয়ে গেলে আমি এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এরকমভাবে একবার করবেন, দেখবেন লুচিগুলো যেমন মচমচে থাকবে এবং যখন খাবেন না কেন ততক্ষণ পর্যন্ত কড়কড়ে থাকবে। খেতেও কোনো অসুবিধা হবে না আর কাউকে দিতে গেলেও কোনো রকম লজ্জা লাগবে না। এবারে তেলটাকে ভালো মতন আমি গরম করে নেব, নিয়ে একটা একটা করে লুচি দেব। লুচিগুলোকে এখানে আমি লাল করে ভেজে নেব। আমাদের সব লাল করে খেতে ভালোবাসে, তাই আমরা লাল করে একটু ভেজে নেব। ঠিক একই রকমভাবে যতগুলো লুচি ছিল সবগুলো আমি একে একে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে যে কোনো সবজির সাথে, সে আলুর দম হোক কিংবা আলু চচ্চড়ি, যাই কিছু আপনারা করে থাকবেন তার সাথে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে এই লুচিটা। আমার ছেলের তো ভীষণ প্রিয় এইভাবে লুচি করলে। আমি তো প্রায় সময় বাড়িতে এই রকমভাবেই লুচি করে থাকি। আপনারাও বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন যে আপনাদেরও লুচিগুলো ঠিক এইভাবে ফুলেছে কি না এবং খেতে এই রকমই সুস্বাদু হয়েছে কি না। ঠিক যেন অনুষ্ঠান বাড়ির মতন।